শরীয়ত কঠিন না মারিফত কঠিন? প্রশ্নটা মনে রাখুন। আপনাকে কেউ আঘাত করলে সমান সমান পাল্টা আঘাত করা শরীয়তে আপনার জন্য জায়েজ, অনুমতি দেয়, মারিফতে অনুমতি দেয় না। এই মারিফতটা আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কিভাবে শিক্ষা দিয়েছেন এবার শুনুন। এই প্রসঙ্গে নামাজের আগে আলোচনা চলতেছিল। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মেয়ে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা, নবীর এই সমস্ত বিবিগণ, সারা দুনিয়ার সমস্ত মুসলমানের মা। আল্লাহ কোরআনের আয়াতে পরিষ্কার ভাষায় বলেছেন, আন-নাবিয়্যু আউলা বিল মুমিনিনা ওয়া আজওয়াজুহু উম্মাহাতুহুম। নবী মুমিনদের কাছে সবচেয়ে বেশি মহব্বতের পাত্র। এই বিষয়টা নামাজের আগে আলোচনা হয়ে গেছে। নবী মুমিনদের কাছে আল্লাহর সৃষ্ট জগতের মধ্যে সবচেয়ে বেশি মহব্বতের পাত্র। মহব্বতটা করতে হবে আবু তালিবের মতো না উমরের মতো? আবু তালিব নবীর মহব্বতে জান দিতে রাজি, কিন্তু নবীর তরিকা গ্রহণ করতে রাজি নয়, এমন মহব্বতকারী জাহান্নামী। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর মহব্বতে জান দিতে রাজি, নবীর তরিকা রক্ষার মাধ্যমে। সুতরাং নবীর মহব্বত দুই প্রকার, একটা তরিকা ছাড়া মহব্বত, একটা তরিকাওয়ালা মহব্বত। তরিকা ছাড়া মহব্বত করেছিল আবু তালিব, যাবে জাহান্নামে। তরিকা গ্রহণের মাধ্যমে মহব্বত করেছেন সাহাবায়ে কেরাম, যাবেন জান্নাতে। বুঝে থাকতে বলুন, আবু তালিব মার্কা মহব্বত করবেন না উমর মার্কা মহব্বতের দরকার? এই শিক্ষাটা এখান থেকে আমাদের সকলের গ্রহণ করা দরকার। তো আল্লাহ বলেন, আন-নাবিয়্যু আউলা বিল মুমিনিন। নবী সমস্ত মুমিনদের কাছে গোটা সৃষ্ট জগতের মধ্যে সবচেয়ে বেশি মহব্বতের পাত্র। করতে হবে আবু তালিবের মতো না উমরের মতো? করতে হবে উমরের মতো। এরপরে বলেন, ওয়া আজওয়াজুহু উম্মাহাতুহুম। নবীর বিবিগণ সারা দুনিয়ার সমস্ত মুসলমানের মা। এই মা কথার একটা বিশেষ ব্যাখ্যা আছে। মা কথার ব্যাখ্যা হলো, যেহেতু মায়ের সাথে পর্দা লাগে না, এই জন্য নবীর বিবিগণের সাথেও পর্দা লাগবে না, এই ব্যাখ্যা নয়, এটা ভুল ব্যাখ্যা। আল্লাহ যে কোরআনে নবীর বিবিগণকে আমাদের মা বলেছেন, পর্দা না লাগার ব্যাপারে মা নয়, বিয়ে করা হারাম হওয়ার ব্যাপারে মা। তোমার গর্ভধারিণী মাকে বিয়া করা যেমন ভাবে তোমার জন্য হারাম, নবীর ইন্তেকালের পরে নবীর বিবিগণকে বিয়া করা ও সমস্ত মুসলমান পুরুষের জন্য হারাম। এই ব্যাখ্যা মতো আল্লাহ কোরআনে নবীর বিবিগণকে সারা দুনিয়ার সমস্ত মুসলমানের মা বলেছেন। যাই একটা ব্যাখ্যা মতো নবীর বিবিগণ আমাদের সকলের মা। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর মেয়ে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনিও নবীর একজন বিবি এবং আমাদের মা। একবার এক মুনাফিকে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিরুদ্ধে অসৎ চরিত্রের অপবাদ দিয়েছিল, চরিত্রহীনতার অপবাদ দিয়েছিল, জিনা ব্যভিচারের অপবাদ দিয়েছিল। চিন্তা করে দেখুন, এই হতভাগা কত বড় পাপিষ্ঠ যে নবীর বিবির বিরুদ্ধে, নিজের মায়ের বিরুদ্ধে জিনার অপবাদ দিতে পারে। এই অপবাদের ঘটনা অনেক লম্বা। আমি শুধু সামান্য একটু অংশ বলবো আপনাদেরকে, আল্লাহ কোরআনে কিভাবে মারিফত শিক্ষা দিয়েছেন এই কথাটা বোঝাবার জন্য। নবীর বিবি আয়েশার বিরুদ্ধে কতগুলি যুক্তি দাঁড় করাইল। এই যুক্তিগুলির বিরুদ্ধে নবীর বিবি আয়েশার বিরুদ্ধে জিনার অপবাদ সমাজে রটাইতে থাকলো। তার এই সমস্ত রটানো অপবাদ শুনে মিস্তাহ নামের একজন সাহাবী ছিলেন। ইনি সরল মনে মুনাফিকের রটানো অপবাদ সরল মনে বিশ্বাস করে তিনিও আয়েশার বিরুদ্ধে অপবাদ রটানির কাজে অংশগ্রহণ করেছিলেন। পরে আল্লাহ কোরআনের আয়াত নাযিল করে আল্লাহ নিজে সাক্ষী দিলেন, আয়েশা অসৎ নন, আয়েশা সৎ।
আয়েশার চরিত্র খারাপ নয়, আয়েশার চরিত্র বালা, মুনাফিক বদনাম রটাইছে। এই মুনাফিক, যেই মুনাফিক বদনাম রটাইছে তারেও শাস্তি দাও, যারা মুনাফিকের কথায় কথায় শরীক হইছে তারারেও শাস্তি দাও। মুনাফিকরেও শাস্তি দেওয়া হইল, মিস্তা যিনি মুনাফিকের বদনাম রটানিতে শরীক হইছিলেন তাকেও শাস্তি দেওয়া হইল। এই মিস্তা আবু বকরের দূর সম্পর্কীয় আত্মীয় হইতেন এবং অনেক গরিব ছিলেন। এই জন্য আবু বকর তার সংসারের খরচ বহন করতেন। হযরত আবু বকর মিস্তার সংসারের খরচ বহন করতেন। মুনাফিকের সাথে আয়েশার বিরুদ্ধে বদনাম রটানিতে অংশগ্রহণ করার কারণে মিস্তার শাস্তি হইল। শাস্তি হইলে আল্লাহর পক্ষ থেকে মাফ কিনা বলেন? শাস্তি যখন হইল মাফ কিনা? মাফ। মুনাফিকের শাস্তি হওয়ার পরেও সে বদনাম রটানি ছাড়ছে না, তার মাফ নাই। মিস্তার শাস্তি হওয়ার পরে মিস্তা তওবা করছেন, আল্লাহর কাছে মাফ চাইছেন, আল্লাহ মাফ করে দিয়েছেন। এবার বলেন বুঝে থাকলে, মুনাফিকে আর মিস্তায় অপরাধ সমান না? মিস্তা ক্ষমাপ্রাপ্ত, মিস্তা ক্ষমাপ্রাপ্ত, মাফ চাইছেন আল্লাহ এবং আল্লাহর রসুল মাফ করেও দিছেন, আর বিচারও করা হয়েছে। কিন্তু মুনাফিককে বিচার করা হয়েছে, এরপরেও সে অপরাধ স্বীকার করছে না, মাফ চাইছে না, বদনাম রটানি ছাড়ছে না। সুতরাং মিস্তার অপরাধ আর মুনাফিকের অপরাধ সমান নয়। এমত অবস্থায় মিস্তাকে যখন বিচার করা হইল, মিস্তা যখন মাফ চাইলেন, আল্লাহর পক্ষ থেকে মিস্তাকে মাফ করে দেওয়া হইল। এরপরও হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু তার সংসারের খরচ বহন করতেন, মনে আছে? আবু বকরের দূর সম্পর্কীয় আত্মীয় হইতেন মিস্তা। মিস্তাকে মাফ করে দেওয়ার পরও, বিচার করার পরেও, মাফ চাওয়ার পরেও আবু বকর এর মনে দুঃখ যে তুই বেটা মুনাফিকের কথায় আমার মেয়ের চরিত্রের বিরুদ্ধে বদনাম রটাইছস, তোরে আমি আর সাহায্য করতাম না। আবু বকর এই মিস্তার সাহায্য বন্ধ করে দিলেন। আবু বকরের সাহায্যে মিস্তার সংসার চলে, সাহায্য বন্ধ করে। এই সাহায্যটা ছিল আবু বকরের জন্য ওয়াজিব নয়, ইচ্ছাধীন, নফল, নফল। এই সাহায্যটা ছিল আবু বকরের জন্য নফল। কোন আত্মীয়কে কতটুকু সাহায্য করা ওয়াজিব আর কতটুকু সাহায্য করা নফল, এর একটা স্কেল আছে। সব কথা তো একদিনে বলা যায় না, খুব সংক্ষেপে বলি। আপনার যে আত্মীয়র সাথে আপনার বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া হারাম, যেমন আপনি চাচা, আপনার আপন বাতিজি যদি গরিব হয়, এই দুইজনের মধ্যে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া হারাম। আপনি মামা, আপনার আপন ভাগিনী যদি গরিব হয়, এই দুইজনের মধ্যে মাধ্যমে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া হারাম। আপনি খালা, আপনার আপন ভ্রাতুষ্পুত্র বাতিজা যদি গরিব হয়, এই দুইজনের মধ্যে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া হারাম। আপনার ফুফু, আপনি আপনার ফুফু, আপন ফুফু, এই দুইজনের মধ্যে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া হারাম। এমন ঘনিষ্ঠ আত্মীয় যদি অভাবগ্রস্ত হয়, তাহলে যে অভাবগ্রস্ত নয় তার সামর্থ্য মতো অভাবগ্রস্ত আত্মীয়দেরকে সাহায্য করা ওয়াজিব হয়। কি ওয়াজিব হয়? সাহায্য করা ওয়াজিব হয়। আর এইরকম ঘনিষ্ঠ আত্মীয় যদি না হয়, দূর সম্পর্কের আত্মীয় হয়, তাহলে সামর্থ্য অনুপাতে সাহায্য করা সওয়াবের কাজ, ওয়াজিব নয়। এবার বলুন, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর সম্পর্কে মিস্তা ঘনিষ্ঠ আত্মীয় হইতেন না দূর সম্পর্কের? দূর সম্পর্কের। সাহায্য করা ওয়াজিব ছিল না নফল? নফল। বন্ধ করে দিলে কোনো গুনাহ আছে? নফল কাজ বন্ধ করে দিলে কোনো গুনাহ আছে? গুনাহ নাই। আবু বকর বন্ধ করে দিলেন, তুই বেটা আমার মেয়ের বিরুদ্ধে জিনার মিথ্যা অপবাদ রটানির কাজে শরীক হইছস, মাফ চাইছস, মাফ পাইছস, ভালো কথা, আমি তোরে আর তোর সংসার চালানির সাহায্য করব না। যখন আবু বকর এই মিস্তার সাহায্য বন্ধ করে দিলেন, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াতটা বললেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াত নাযিল করে বলেন, ওয়ালা
لأولو الفضل منكم والسعة أن يؤتوا أولي القربى والمساكين والمهاجرين في سبيل الله وليعفوا وليصفحوا ألا تحبون أن يغفر الله لكم والله غفور رحيم। এই আয়াত হলো সূরা নূরের 22 নম্বর আয়াত। সূরা নূরের 22 নম্বর আয়াত আল্লাহ আবু বকরের সাহায্য বন্ধ করার প্রতিবাদে নাজিল করেছেন। নাজিল করে যা বলেছেন তার সারমর্ম হইল, আবু বকর, এই লোকটা তোমার সাথে অপরাধ করেছিল, এই জন্য তুমি সাহায্য বন্ধ করে দিয়েছো। তারে তুমি সাহায্য করার মতো মাফ করতে রাজি না। তুমি চিন্তা করে দেখো, এই লোকটা তোমার সাথে একটা অপরাধ করেছে, আল্লাহর সাথে তোমার জীবনে কতগুলি অপরাধ আছে। অপরাধীকে আজকে যদি তুমি মাফ করতে রাজি না থাকো, আগামীকাল আল্লাহ যদি তোমার অপরাধগুলি মাফ না করে তোমার কি উপায় হবে? সুতরাং আল্লাহর কাছে যদি তোমার অপরাধের মাফ ক্ষমা পাইতে চাও, তাহলে তোমার দরবারের অপরাধীদেরকে মাফ করে দাও। যে শরীয়তের বিধান নয়, যে মারিফতের বিধান। শরীয়তের বিধান ইচ্ছা হলে প্রতিশোধ নিতে পারো। শরীয়তের বিধান কি? ইচ্ছা হলে প্রতিশোধ নিতে পারো। এবার বুঝে থাকলে বলুন, শরীয়ত সহজ না মারিফত সহজ? কি বুঝলেন? শরীয়তে প্রতিশোধ নেওয়ার পারমিশন আছে, মারিফতে প্রতিশোধ নেওয়ার পারমিশন নাই। কাজেই কি বুঝলেন এই আলোচনার দ্বারা? শরীয়ত পালন করা সহজ না মারিফত পালন করা সহজ? শরীয়ত পালন করা।